আশা করি সবাই ভালো আছেন। তো আজকের মার্কেট দেখে হয়তোবা অনেকে অনেকটা চিন্তিত। তবে আমি আপনাদের মার্কেট সম্পর্কে আগেও বলেছি, বর্তমানেও বলছি। আমি এখান থেকে মার্কেটের ব্যাপারে খুব একটা হতাশাগ্রস্ত না, বা খুব একটা নেগেটিভ এখান থেকে কিছু হবে এমনটাও না। আমার গত ভিডিওটা যদি আপনারা দেখেন, তো সেখানে আমি মোটামুটি স্পষ্ট করেই বলেছি যে এখান থেকে মার্কেট খুব বেশি নিচে যাবে না, এবং আমার একটি ধারণা ছিল যে এখান থেকে হয়তোবা মার্কেট একটু পজিটিভিটি শো করবে, এখান থেকে হয়তোবা 1-1.5 পয়েন্টের একটি পজিটিভ মুভমেন্ট শো করবে, কিন্তু পজিটিভ মুভমেন্টটা সে শো করে নাই। আচ্ছা, আমি যদি আবার উইকলি চার্টে একটু যাই। আচ্ছা, আপনারা আমার উইকলি চার্টটাতে গেলে দেখতে পাবেন একটি ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনটি একটু ভালোভাবে যদি আপনারা দেখার চেষ্টা করেন, এটি আমি আপনাদের আগের ভিডিওতেও দেখিয়েছি এবং আবার দেখাচ্ছি, কারণ এই ট্রেন্ড লাইনটি মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দেখুন, রেজিস্ট্যান্স, দেন সাপোর্ট, 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 এবং এইটা দেখলে এই ট্রেন্ড লাইনটা অলমোস্ট এই তারিখ থেকে 8 সাল থেকে ভ্যালিড, এবং বর্তমানেও সেটার ভ্যালিডিটি আছে। আমার মনে হয় যে এই ট্রেন্ড লাইনটিকে আমরা উইকলি বা মান্থলিতে নিলে এটি ভ্যালিড, সম্পূর্ণভাবে ভ্যালিড। বারংবার এই ট্রেন্ড লাইনটিকে সে সাপোর্ট হিসেবে গ্রহণ করেছে, এবং সে মার্কেট তার বটম খুঁজতেছে, আমি আগেও বলেছি, এবং এই জায়গাটিতে এসেই মার্কেট সেটেল ডাউন হবে, বা এই জায়গাটিতে এসে মার্কেট সাপোর্ট গ্রহণ করবে। আবার আমি আঁকিয়ে রেখেছি কিছু ফিভো। আপনারা যদি এখান থেকে, এই টপ থেকে এই বটম পর্যন্ত, একেবারে এই বটম পর্যন্ত ফিভো টানেন, তাহলে আপনারা দেখবেন এই জোনটি। আচ্ছা, আমি আরেকটি এটিও দেখাচ্ছি। এই যে টপ পেয়েছিলাম আমরা 2010 সালে, সেই টপ থেকে যদি আমরা ফিভো টানি এই নিচের বটম পর্যন্ত, তাহলেও আমরা একটা জিনিস পাই। তো আমরা যদি এই দুইটা ফিভোর যে কমন জোন, এই জোনটা কমন বলে আমি মনে করি, এই যে এই জোনটা থেকে এই জোনটা পর্যন্ত, এবং এই কমন জোনটা যদি আমরা এখান থেকে গ্রহণ করি, অ্যাকসেপ্ট করি, তাহলে আমরা দেখতে পাবো আমরা একটা জোন পাই, সেই জোনটাই হলো এই জোন। এবং মজার ব্যাপার কি হইল, এই সেই জোনটা আমরা মার্ক করে রেখেছি, এবং আমাদের এই লং টাইম ফ্রেমের যে আমাদের ট্রেন্ড লাইন আমি একটু আগেই দেখালাম, এই ট্রেন লাইনটা আমি দুটো একটু একসাথে করার চেষ্টা করেছি, এবং একসাথে করলে আমরা যেটি দেখতে পাই সেটি এইরকম একটা জায়গা। আপনার কি মনে হয় মার্কেট যতই খারাপ হোক, এই এত বছরের ট্রেন্ড লাইনকে সে ব্রেক করবে? আমার তো মনে হয় না ভাই। বাংলাদেশের ইকোনমির অবস্থা এতটাও খারাপ না। তো আবার এখান থেকে যদি এই দুটো ফিভোকে আমরা অ্যাটাচড করি, তাহলেও দেখা যায় যে এই জোনটা পাই, সেই জোনটিও আমাদের এখানে সাপোর্ট পাওয়ার মতো একটি জায়গা বলে মনে করছি। তো আশা করা যায় এখান থেকে এই 4500-র আশেপাশ থেকে এখান থেকে একটা রিভার্সাল আমরা পাবো। কারণ কারণ হিসেবে বলি, আমরা যদি ইলিয়ট ওয়েভ থিওরি অনুসরণ করি, তাহলে সেই ইলিয়ট ওয়েভ থিওরি অনুসরণ করলে আমরা মোটামুটি যে ইম্পালস ওয়েভ, 5টা ইম্পালস ওয়েভ থাকে ইলিয়ট ওয়েভে, সেই 5টা ইম্পালস ওয়েভ আমরা দেখছি এই জায়গাটাতে। এইটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট, বা ইলিয়ট ওয়েভ অনুযায়ী এখান থেকে স্টার্ট। সেখান থেকে আমরা 5টা পয়েন্ট অলরেডি পেয়েছি, এখান থেকে 1, 2, 3, 4, 5, 5টা ওয়েভ পেয়েছি। এবং আমাদের যে কারেক্টিভ ওয়েভ, সেখান থেকে আমরা কারেক্টিভ ওয়েভটা একেবারে এই পর্যন্ত হয়তোবা, এবং শেষ ওয়েভটা এই জায়গাটাতে আসে শেষ হবে।
এইটাই আমি বর্তমানে মার্কেট সম্পর্কে প্রেডিক্ট করছি। তো যদি মূল কথা বলতে চাই, এখান থেকে খুব বেশি আর পতনের জায়গা নেই। এখানে লক্ষ্য করলে দেখা যাবে 4400 সর্বনিম্ন, এইটাও একটা সাপোর্ট জোন। আবার এই ট্রেন লাইনটাও একটা সাপোর্ট জোন, যেটি গত ভিডিওতেও আমি মেনশন করেছি। তো সব মিলিয়ে বিবেচনা করলে ট্রেন লাইন, তারপরে এই আমাদের ফিবো অনুযায়ী দুইটি ফিবোর কমন সাপোর্ট জোন, ট্রেন লাইন, দেন মার্কেট অলরেডি বটম ক্রিয়েট করে ফেলেছে। আবার আমরা দেখার চেষ্টা করলে ইন্টারেস্ট রেটও মোটামুটি প্রায় কাট চলছে, এবং গত মাসে ইন্টারেস্ট রেটেরও একটা কাট হয়েছে। তো সব দিক বিবেচনা করলে হয়তোবা এখান থেকে আগামী সপ্তাহেই পজিটিভিটি হবে না বা পজিটিভ যাবে না, তবে এখানে হয়তোবা কনসোলিডেটিং করবে। এই জোনটার মধ্যে মার্কেট আপাতত থাকবে, বা এখান থেকে এই জোনটাতে আসার পরে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে বলেই ধারণা আমার। তো এই সময়ে আর মার্কেট নিয়ে চিন্তিত হওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। তো এখান থেকে খুব বেশি পতনেরও কিছু আছে বলে আমি মনে করি না। এখান থেকে মার্কেটটা স্টেবল হতে হবে, এইটাই মার্কেট সম্পর্কে বর্তমানে আমার অ্যাজাম্পশন। তো এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।